নবম মাসে শোনে হরি কথা, আরে অষ্টম নবম মাসে শোনে হরি কথা, অষ্টম নবম মাসে শোনে হরি কথা, আর অষ্টম সপ্তম মাসে শোনে হরি কথা, দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, আমার দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, আমার দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, আর শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভক্ষণে শুভ দিনে জন্ম রহিল, পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হলো, পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হইল, পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হলো, পুত্রমুখে দেখে মাতা আনন্দিত হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র মুখে দেখি মাতা, আনন্দ ধরে না, পুত্র মুখে দেখি আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ সবাই মিলে উলুধ্বনি, আমার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে রাজার ছেলে হয়েছে, শুভদিন শুভক্ষণ, রাজার ছেলে হয়েছে। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, যে রাজার এতদিন ছেলে হচ্ছিল না সেই রাজার ছেলে হয়েছে। তাই সবাই হোম হচ্ছে, যজ্ঞ করছে। কেন না রাজার ছেলের নামকরণ হবে। আমাদের যেমন এখন নাম রাখা হয়, আমরা বিভিন্ন নাম রাখি, রকি, রানা, বনি, টনি, কত কিছু। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকে যে রাজার ছেলের নাম হবে, আবারও নিয়ম করছে, হোম করছে, যজ্ঞ করছে। দূর দূরান্ত থেকে ব্রাহ্মণ বৈষ্ণবের সমাগম হলো, সবাই মিলে ঠিক করছে রাজার ছেলের নাম কি হবে। সবাই আনন্দ করছে, উৎসব করছে, কিন্তু রাজা পিছনে বসে বসে কাঁদছে। কেন না রাজা জানে সন্তান জন্মেছে মানে তার আয়ু শেষ হয়ে যাচ্ছে। 10 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়বে, ভগবান ভোলানাথ বলে গিয়েছে। তাই মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু আর তো কেউ জানে না, রানী তো জানে না। তাই সবাই মিলে রাজার ছেলের নাম রাখলো। কি নাম? হরিদাস। হরিদাস, হরিদাস, হরিদাস। হরিদাস, এই হরিদাস বড় হচ্ছে, তার মনে কৃষ্ণ প্রেমের ভক্তি থাকবে না কেন? থাকা উচিত তো নাকি? কারণ গর্ভে থাকাকালীন, আস্তে আস্তে, গর্ভে থাকাকালীন মা যেমন সন্তানকে মানুষ করেছে, তেমন তো হবে নাকি? একজন সন্তানের সুসন্তান জন্ম দিতে পারে একজন মা। শাস্ত্র বললেন মা যদি ভালো হয় তার সন্তান ভালো হতে বাধ্য। বাবা, আপনি মনে মনে করছেন সন্তান বড় হলে, জন্ম নিলে বড় হলে তাকে স্কুলে ভর্তি করব, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ভর্তি করে তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করব, কিন্তু না। মানুষ যদি করতে হয় আপনাকে প্রথম থেকেই করতে হবে। মানুষ প্রথম থেকে কখন? যখন গর্ভে থাকে। আর সেই কাজটা রানী সুশীলা করেছিল। গর্ভে থাকতে সে হরিনাম শ্রবণ করেছিল, ভাগবত কথা শ্রবণ করেছিল, রামায়ণ, গীতা, মহাভারত আস্বাদন করেছিল, ভগবত প্রসাদ সাত ভক্ষণ করেছিল। তাই তার আজকে সুসন্তান জন্ম গ্রহণ দিয়েছে, করেছে, যার নাম হচ্ছে হরিদাস। সেই হরিদাস যত বড় হয় তার মনের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যাকে দেখতে পাই বলে বৃন্দাবন যাব, যাকে দেখতে পাই বলে মথুরায় যাব। কি গো মায়েরা, দেখবেন যোগীর চিন্তা জগন্নাথের নাকি? ফকির বাবার চিন্তা কোথায়? মক্কা।
ভোগের চিন্তা, ভোগের কতক্ষণ খাবো, তাই তো? তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আর যে ধনী তার চিন্তা হলো ধনের, তাই তো? তাহলে যে যোগী তার চিন্তা জগন্নাথের, যে ভোগী তার চিন্তা সবসময় কি করে খাবো, যে ধনী তার ধনের চিন্তা কতক্ষণে আমি ধন দৌলত করব। যে ফকির বাবার চিন্তা কখন মক্কায় যাব, মদিনায় যাব, তাই তো? তাই এই যে ছোট্ট বাচ্চা ছেলে, এ হলো পরম যোগী। এর চিন্তা কি? সবসময় ভগবানের চিন্তা। কোথায় গেলে বৃন্দাবন, কোথায় গেলে মথুরা, কোথায় ভগবান? আচ্ছা বলুন তো, ভগবান কোথায়? এই যে আমরা সবাই বলি ভগবান ভগবান ভগবান, কোথায় গেলে ভগবান মিলবে? কোথায় গেলে ভগবান মিলবে? আস্তে, ভগবান কোথায় আছে? কোথায় ভগবান বলুন? এখানটায় হৃদয়ে? বাহ, তা ভগবান মন্দিরে থাকে না? থাকে। তাহলে আবার বলছেন হৃদয়ে। ভগবান সর্বভূতে বিরাজমান। কি কীট, কি পতঙ্গ, কি জল, কি বৃক্ষ, কি তরু, কি লতা, কি মন্দির, কি মসজিদ, কি গির্জা, ভগবান সব জায়গায় আছেন। কিন্তু ভগবান সব থেকে বেশি যে জায়গা পছন্দ করেন সেটা হলো ভক্তের হৃদয়, হৃদয় মন্দির। এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেননি একটা গান, সুন্দর একটি গান লিখেছেন। কি গান? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আধার, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আধার, সকল আশায় তুমি ছিলে, তুমি ছিলে। আমি তোমার দেখা পাইনি, আমার হিয়ার হৃদয় লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আগো দেখতে আমি পাইনি। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে হৃদয় গৌর হরি 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 বল। দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, ওগো দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন হিয়ার মধ্যে ভগবান থাকে, তাই তো? শুধু আমরা দেখতে পাই না, শুধু এদিক ওদিক, কোথায় মথুরা, কোথায় গয়া, কাশী, সব জায়গায় শুধু খুঁজে বেড়ায়। এই আমাদের হিয়ার মধ্যে ভগবান থাকে। প্রথমে কে দেখিয়েছিল? কে দেখিয়েছিল বুক চিরে? হনুমান। ত্রেতা যুগে হনুমান বুক চিরে দেখিয়েছিল যে হিয়ার মধ্যে, অন্তরের মধ্যে ভগবান থাকে। তাই বলছে, হে ভগবান, যে সুর তোমার জন্য পেলাম, এই যে আমি আজকে দাঁড়িয়ে আছি, আমিটা কে? আমির মধ্যে যে আমিত্ব, কে এটা? এই যে আমি কথা বলতে পাচ্ছি, কার জন্য? এই যে আমি দেখতে পাচ্ছি, কার জন্য? এই যে আমি শুনতে পাচ্ছি, কার জন্য? কার দেওয়া এগুলো? এগুলো কিন্তু সব ভগবানের দেওয়া। আপনি
যখন এসেছিলেন আপনার সঙ্গে কি ছিল? কি এনেছিলেন আপনি? এই দুটো নয়ন, দুটো হাত, দুটো কর্ণ, নাসিকা, এত সুন্দর দেহ, তাই তো? এগুলো সব তার দেওয়া। তাহলে আমরা তার দেওয়া জীবন যৌবন নিয়ে এসে এই ধরা ধামে তাকে কি দিচ্ছি? সকাল সন্ধ্যা একটু করে নকুলের দানা দিয়ে ভোগ, তাই তো? এছাড়া তার আর দিচ্ছি কি? যে ভগবান আস্তে আস্তে, যে ভগবান লক্ষ লক্ষ টাকা দিলেন, দিয়ে আমাদের শরীরটাকে, আমাদের এই সুন্দর দেহটাকে তৈরি করলেন, সেই ভগবানকে 2 টাকার নকুল দানা দিতে গেলে আমাদের কষ্ট হয়। তাই আজকের ওই ছোট্ট হরিদাস যার জন্ম হয়েছে, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। যত বড় হয় কৃষ্ণ প্রেমের উদয় হয়। যাকে দেখতে পাই বলে বৃন্দাবন যাব, যাকে দেখতে পাই বলে কোথায় সেই বৃন্দাবন। তাই আজকের ছোট্ট হরিদাস নাচতে নাচতে বলছে, কি বলছে? যাকে দেখতে পাই ডেকে ডেকে বলছে, শোন শোন, যাব কৃষ্ণ বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ 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 বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন। যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ 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 বৃন্দাবন। যাব কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে যেতে হবে তো আমাদের। হরিদাস বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে বলে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে মায়েরা? রাধে রাধে বলতে হবে। তাই সবাই মিলে প্রেম সে বলি, রাধা রানী কি। আপনারা বলতে পারছেন? আস্তে। আমার তো মনে হচ্ছে আপনারা পাচ্ছেন না, আপনাদের কষ্ট হচ্ছে রাধা বলতে, নাকি? এই দেখুন, একটা কথা বলি, একটা ছোট্ট কথা আপনাদের। গীতা এমন একটা গ্রন্থ, এমন একটা বই, যে গীতার পড়লে জীবনটাই পুরো পাল্টে যায়। কেন জানেন? আস্তে আস্তে, একটু আস্তে, কথা কম, একটু আস্তে। শুনুন, গীতাতে প্রথম লেখা আছে কি জানেন? আপনি কি নিয়ে এসেছিলেন, তাই তো? কি নিয়ে যাবেন? কি হারিয়েছো যে তুমি কাঁদছো, তাই তো নাকি? যেটার জন্য কাঁদছো সেটা কি তোমার? আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্যের হবে, তাই তো? এটাই নিয়ম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমরা এসেছি যেমন খালি হাতে, যেতেও হবে আমাদের খালি হাতে। আমাদের সঙ্গে কিচ্ছু দেবে না। আমি এত সোনা গয়না পরে আছি, আমি যখন চলে যাব আমার এই গা থেকে সব খুলে নেবে, কিচ্ছু রাখবে না। হ্যাঁ, শুধু একটা কাপড় আমাকে বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে, আর বাজারের সব থেকে সস্তা ঘি দিতে হয়, একটু নিয়ম করে দিয়ে চিতাতে তুলে দেবে, তাই তো নাকি? এর বেশি আর কিছু পাওয়ার নেই। তাই আজকে ছোট্ট হরিদাস রাধা নাম করতে করতে যাচ্ছে। উচিত আমাদের সবাই মিলে রাধা নাম করা, কারণ রাধা কৃপা না হলে এই জীবন, এই জন্ম বৃথা হয়ে যাবে। তাই প্রেমে সবাই মিলে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন কি। তাই চলুন আজকে সবাই মিলে আমরা ওই ছোট্ট হরিদাসের সঙ্গে রাধা নাম করি। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे मन पिया
चरण प्रीति राधा चरण प्रीति छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो तुमको कृष्ण विभक्ति राधा नामे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण विभक्ति राधा ने तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधा चरण प्रीति राधा चरण प्रीति राधा चरण प्रीति छाया करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधा राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे जपा करो कृष्ण नाम मन पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की श्याम सुंदर मदन मोहन की রাধা নাম করতে করতে ছোট্ট হরিদাস পৌঁছে গেল মায়ের কাছে যখন মায়ের কাছে গেল গিয়ে দেখছে কি বাবা আর মা ঘরে বসে বসে গল্প করছে তা ছেলে বাচ্চা ছেলে বাবা মা গল্প করছে বলে আর ঘরে ঢুকলো না বাইরে দাঁড়িয়ে আছে কি বলছে শুনছে বাবা মায়ের সঙ্গে কি বলছে শুনছে আজকে এইবার হরিদাসের বাবা মানে রাজা সুবোধ রানী সুশীলাকে ডেকে বলছি সুশীলা ও সুশীলা তুমি একবার বলতে পারো আমাদের হরিদাসের বয়স কত হয়েছে যেই না বলেছে হরিদাসের বয়স কত হয়েছে সঙ্গে সঙ্গে রানী সুশীলা জন্ম কুষ্টি দিয়ে বিচার করে হিসেব করে বলল রাজামশাই আমাদের ছেলের বয়স হয়েছে কত জানো আমাদের ছেলের বয়স হয়েছে 9 বছর 6 মাস যেই না বলেছে 9 বছর 6 মাস রাজা চমকে উঠেছে কি তাহলে আর 6 মাস বাজে মৃত্যু 10 বছর বয়সে মাথায় বজ্রাঘাত করবে আর নয় এইবার যে আমাকে সত্যি কথাটা বলতে হবে এইবার সুশীলাকে জড়িয়ে ধরেছে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে বলে ওগো সুশীলা ওগো সুশীলা ওগো সুশীলা এবার আমি তোমার বলবো সেই সত্য কথা এবার আমি বলবো আমি তোমার কাছে বলবো সেই কথা সুশীলা গো যে সন্তান না ঘুমালে তুমি ঘুমাতে পারো না যে সন্তান ঘুমালে তুমি ওগো সুশীলা তুমি ঘুমাতে না যে সন্তান না খেলে তুমি খেতে পারো না তুমি খেতে পারো না যে সন্তান না ফিরলে তোমার মন শান্ত হয় না ওগো সুশীলা সুশীলা আজ আমি তোমাকে একটা সত্য কথা বলছি সুশীলা
সন্তানকে জড়িয়ে তোমার এত 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 আনন্দ, সেই সন্তান যেদিন 10 বছর পূর্ণ হবে, মানে আর 6 মাস বাদে, ঠিক 6 মাস বাদে, তুমি জানো আর 6 মাস বাদে তোমার ওই হরিদাসের মাথায় বজ্রাঘাত করে মৃত্যু ঘটবে না। বলো না হরি বল হরি বল, আমি সহিতে পারিব না। সুশীলা মায়েরা, কোন মা যদি সন্তানের মৃত্যুর কথা জানতে পারে, সেই মা থাকতে পারে গো? সব মায়েরা আমরা বলি আমরা সন্তানের আগে যেন যেতে পারি, কিন্তু এমনটা হয় সন্তান চলে যাবে, মা বেঁচে থাকবে। আমার মনে হয় এই পৃথিবীতে সেই মায়েরা বুঝবে যে মা বেঁচে আছে, তার সন্তান চলে গেছে। চোখের সামনে দিয়ে যখন সন্তানকে চিতায় তুলে নিয়ে যাওয়া হবে, বলো হরি, তখন একজন মায়ের বুকের মধ্যে কি হয়? হে ভগবান, কোটি কোটি জন্মের পর এই মানব জন্ম, আর এই মানব জন্মে এসে আমাকে কিনা শেষ পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দেখতে হলো। আমি কি পাপী? আমি কি পাপী? আমি কি পাপ করেছি? আমি এই বিরহ, আমি এই যন্ত্রণা, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। আমার হরিদাস কোথায়? না 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 না, আমি বেঁচে থাকবো, আর আমার সাবন দিয়ে আমার সন্তানকে নিয়ে যাবে। না না না, হরিদাস 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 হরিদাস। ফিরে হরিদাস বলতে বলতে মা আমার মাটিতে পড়ে গেছে, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়ের বলুন, মা পড়ে গেছে অজ্ঞান হয়ে, আর বাবা অঝর নয়নে বসে বসে কাঁদছে। এইবার হরিদাস তো জানতে পেরেছে তার মৃত্যু হবে, 10 বছর বয়সে আর 6 মাস বাকি আছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এইবার সন্তান ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো, তুমি তুমি এমন করে কেন শুয়ে আছো? এমন করে তুমি কেন চোখ বন্ধ করে আছো? মা দেখো দেখো দেখো, তুমি ভয় পেয়ে গেছো? আহা হা মা, জাতস্য মরণাং ধ্রুব, জন্ম হলে মৃত্যু সুনিশ্চিত। নিতাই গৌর হরি হরি বল মাইনা। জাতস্য মরণাং ধ্রুব, জন্ম হলে মৃত্যু হবেই। ও মা, কারোর আগে আর কারোর পরে। মা গো, আমি তোমার সন্তান, তোমার থেকে ছোট। মা, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না। তার থেকে মা তুমি আমার সাজিয়ে দাও বৈষ্ণব সাজে। আমি কথা দিলাম মা, আমি আর থাকবো না এই গৃহে,
আমি চলে যাব সেই মধুর মধুর বৃন্দাবনে। আমি চলে যাব সেই মধুর মধুর বৃন্দাবনে। আমি বৃন্দাবনে চলে যাব মা। তাই মা আস্তে আস্তে উঠে কি করছে, সন্তানকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে দেখুন, মা দিল অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, আর দণ্ডে কমণ্ডল, দণ্ডে কমণ্ডল। গলে দিল তুলসীর মালা, আর তিলক সেবা দিল তার ললাটে, আর বদনে বলতে বলল, খোকা বল তুই কৃষ্ণ নাম, আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি। আমি যদি মা হয়ে থাকি তোকে আশীর্বাদ করলাম, তোর 10 বছর নয়, তোর 1 লক্ষ বৎসর পরমায়ু হবে। নিতাই গৌর হরি হরি হরি। ভগবান শিব বললেন 10 বছর, মা বলছে 1 লক্ষ বছর। দেখা যাক কেমন করে হয়। আজ হরিদাস মাকে প্রণাম করে কৃষ্ণ ভজন সাধন করতে করতে বৃন্দাবনের পথে চলেছে। কেমন করে চলেছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ বলো সঙ্গে চলো, কৃষ্ণ বলো সঙ্গে চলো, কৃষ্ণ বলো সঙ্গে চলো, কৃষ্ণ বলো সঙ্গে চলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব রাম রাঘব রাম 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 রাঘব রাম। এমন করে ছোট্ট হরিদাস কৃষ্ণ নাম করতে করতে চলেছে। তাই কৃষ্ণ নাম বলতে বলতে ছোট্ট হরিদাস পৌঁছে গেল কোথায়? কোথায় পৌঁছে গেল? কাশী বিশ্বেশ্বরের মন্দির। সেখানে শিবকে প্রণাম করলো, করে তার ঠিক একটু পরে মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণার মন্দিরে গিয়ে মাকে প্রণাম করলো। বাহ, মঙ্গলময় তুমি হরি হরি বল। প্রভু নারায়ণ, দিবানিশিত মরে দিবসন। মঙ্গলময় তুমি হরি বল হরি বল হরি বল। প্রভু